ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। মিনিট। স্ক্রিন কি দেখা যায়? একটু মাঝে মাঝে কেউ একটু আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? কারণ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আবার কখনো ডিসপ্লে যদি দেখা যায় লেখা ভাইয়া। যায়। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এখন একটা দ্বিতীয় প্রজেক্ট করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার আমাদের প্রথমে একটা ক্রিয়েট করা আছে। তো আমাদের হচ্ছে ব্যাচের নাম দেওয়া ছিল কি যেন, আমি একটু লোকাল ডিস্কে আমি ক্রিয়েট করছিলাম। তো আমাদের হচ্ছে কি যেন নামে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না, এই ফোল্ডারের ভিতরে আমরা ক্লাস করছিলাম। তো এটা প্রথম ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের জন্য আমরা হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি ওই একই ফোল্ডারের ভিতর। তো ক্লাস, আচ্ছা, ক্লাস 2, ক্লাস 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন এটার উপর হচ্ছে ডাবল ক্লিক করার পর আমি হচ্ছে চলে যাব এখানে সার্চ করব। সার্চ বারে এখানে এসে আমি হচ্ছে সিএমডি লিখে এন্টার করব। এই ইন্টারের কারণে আমাদের হচ্ছে একটা টার্মিনাল ইউজ হবে। এখানে আমরা কোড লিখবো। কোড লেখার পর ডট দেবো, দেওয়ার পর হচ্ছে আমরা ইন্টার ক্লিক করবো, তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, কেউ কি আনমিউট করে আসছে নাকি? সৌরভ? আচ্ছা, আমাদের কেউ, সৌরভ একটু, জি, আচ্ছা। আমাদের এটা ক্লোজ করার পর আমরা হচ্ছে এখান থেকে একটা করে হচ্ছে index.html ফাইল আমরা এর আগেও দেখছি কিভাবে তৈরি করতে হয়। তো index.html, তো এইটার পর হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা আনার জন্য HTML এর আমরা হচ্ছে এক্সক্লেমেটরের চিহ্নটা দেওয়ার পর ইন্টার ক্লিক করলে আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এইটার পর হচ্ছে আমরা এখানে যেটা লিখে দিই সেটা হচ্ছে আমরা জানি যে কোথায় ইউজ হয়। আমরা এটা রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে আমরা ওয়েব পেজটাকেও একদিকে রাখি। তো আমাদের এখানে এটা চলে আসছে। তো আমরা এটাকে একদিকে রাখি আর ওইটাকে কোডকে একদিকে রাখি, তাহলে আমাদের বারবার আহ করতে হচ্ছে না। এটাকে আমরা ছোট করে রাখি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমাদের হচ্ছে মেন যে আমাদের স্ট্রাকচার সেটা আমরা তৈরি করবো। আর এখন টাইটেলে যেটা আছে আমরা এটাকে, টাইটেলটাকে চেঞ্জ করে দেই ক্লাস 2। আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2। আমাদের এটাকে কন্ট্রোল এস ক্লিক করি, তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি যে দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেল ক্লাস 2। তো এরপর হচ্ছে আমাদের যেটা তৈরি করতে হবে, আমাদের যে সিমেন্টিক ট্যাগ, এগুলো এখন আমরা দিয়ে নিব, ঠিক আছে? এটার পর আমরা বডির ভিতরে আমাদের সর্বপ্রথম হচ্ছে হেড, এই হেডারের সেকশন থাকবে। এটার ভিতরে হচ্ছে একটা ন্যাপ ট্যাগ থাকবে। দেন এইটার বাইরে হচ্ছে, হেডের বাইরে একটা হচ্ছে মেইন ট্যাগ থাকবে। মেইনের পর আমরা হচ্ছে একটা ফুটার ট্যাগ ইউজ করব। সিলেক্ট হয়ে গেছে ফুটার। এই ফুটার ট্যাগটা আমরা ইউজ করলাম, ঠিক আছে? আমাদের ফুটারের কাজগুলো আমরা ফুটার সেকশনে করব। আর পুরো বডির কাজগুলো আমরা হচ্ছে মেইনের ভিতরে করব। দেন হচ্ছে নেভিগেশন বারের যে কাজগুলো থাকবে আমরা হচ্ছে এটা নেভিগেশন বারের ভিতরে করব। তো হেডিং এর ভিতরে, এই হেডারের ভিতরে এই সব কিছু থাকবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা আজকে হচ্ছে শুরুতে আমরা একটা দেখব যে ব্রিজ, ঠিক আছে? একটা ব্রিজের সাথে তুলনা করতেছি আমি। তো আমাদের বিভিন্ন ওয়েবসাইটে, আমি যদি এখান থেকে আমি একটা ওয়েবসাইটে চলে যাই, দেখা যাচ্ছে আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইটে আমি একটা দেখি। আচ্ছা, আচ্ছা, তো আমি হচ্ছে, আচ্ছা, এপিআই এখানে চলে যাই। এটা একটা ওয়েবসাইট। আমি এটা, আচ্ছা, এটা কেউ না দিই, আমি হচ্ছে দারাজ অথবা, আচ্ছা, দারাজে যাই। দারাজ, এখানে হচ্ছে আমাদের যেটা সেকশন আছে আমার উপরে একটা, ঠিক আছে? এই যে এখান থেকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি যদি এখান থেকে ড্রয়িং করে দেখাই, এই তো এখান থেকে আমি এটা
ড্রয়িং করে আচ্ছা পুরো পেজটাকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে করতেছি। এই যে এখান থেকে আমাদের যে সেকশনটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এই সেকশন, আচ্ছা এইটা হচ্ছে মানে বোঝা না যাওয়ার কারণে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও রেড কালার, এটাও আবার রেড কালার, যার কারণে বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা ইয়েলো দিয়ে দিই। হ্যাঁ, অথবা আচ্ছা বোঝা যায় কি কালারটা? এই আবার একটা দিচ্ছি, এই যে এইটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে নেভিগেশন বার বলা হয়, একটা ওয়েবসাইটের নেভিগেশন বার। তার নিচে যেটা আছে এটাকে বলা হয় হিরো সেকশন, যেখানে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের কাছে নিজের সম্পর্কে একটা প্রতিষ্ঠানের একটা ব্যানার ইউজ করা হয়, এটাকে বলা হয় হিরো সেকশন, ঠিক আছে। তো এর নিচে হচ্ছে আরো সেকশন আছে, আমরা যদি আরো নিচে যাই, তো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কার্ড, ঠিক আছে, প্রোডাক্টস কার্ড, যে এই যেগুলো আমাদের আমাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে এটা পারচেস করার জন্য আমাদের একটা আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তার হচ্ছে প্রোডাক্টের একটা শর্ট হেডিং আছে, তারপর এখানে 5 স্টার যে রেটিং গুলো থাকে এটা ইউজ করছে, তারপর এই প্রোডাক্ট সম্পর্কে একটু ডিসক্রিপশন ইউজ করে এখানে যে অ্যাডস আছে, তারপর এখানে প্রাইস দেওয়া আছে, আগের যে প্রাইসটা ছিল এখন বর্তমান যে প্রাইসটা 23% মাইনাস মানে ডিসকাউন্টে এইটা। তারপর এখানে এই যে পোর্টফোলিও সিস্টেমে আর কি কয়েকটা মানে ডেমো দেখাইছে, যে এটা ইউজ করলে মানে বিশেষ বিশেষ যে গুণগুলো এগুলো আর কি পোর্টফোলিও হিসেবে রাখছে। তো এরকম বিষয়গুলো আছে আমাদের, এতটুকু আজকে জানার না না জানলেও হবে। আমাদের সর্বপ্রথম যেটার প্রয়োজন সেটা হচ্ছে একটা নেভিগেশন বার। আমি যখন এখানে সার্চ করতেছি একটা সার্চ আইকন আসতেছে, এখানে আমি কিছু টাইপ করতে পারতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখানে কিছু মেনু দেখতেছি। তো মেনু গুলোতে আমাদের কি থাকে, আমাদের হোম থাকে। আমি যদি এখান থেকে আমি যদি পোর্টফোলিও একটা ওয়েবসাইট ওপেন করি, তো এখান থেকে পোর্টফোলিও ওয়েবসাইট এরকম যদি আমি দেখি, এখান থেকে আমাদের আরো ক্লিয়ার হবে। আমি ইমেজ দেখি, ইমেজ হলে আমাদের এনাফ। তো আমরা যদি এইটাই ওপেন করি, প্রথম এইটা, এটা ছোট, আচ্ছা এটা ওপেন হয়ে যাক, তারপর আমরা দেখতেছি। কিছু কিছু যে একটা হচ্ছে ফিগমা ফাইল, ঠিক আছে, তো যার কারণে এটা অনেক লোড হচ্ছে। এটা ফিগমা ফাইলের কারণে এই ঝামেলাটা। আচ্ছা যাই হোক, তারপরেও হচ্ছে এটা পুরোটা কেটে কেটে গেছে, ঠিক আছে। মানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আর কি এখান থেকে কেটে গেছে। আচ্ছা এটাও আমি বাদ দিই। আমি যেগুলো ইমেজ আছে যে এখানে যে ফিগমা লিখে দেওয়া, যার কারণে সমস্যা। আচ্ছা ব্যাক করি, আমি চাই শুধু ইমেজ, কিন্তু এখানে তো আচ্ছা এইটাকে, অথবা এই যে এইটা, আচ্ছা ডেমো কিছু দেখাতে গেলে সবকিছু দেখি ফিগমাতে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটাই তাহলে দেখি। এই যে এখানে আবার এইটাও দেখি। আচ্ছা আমি এটাকে ডাউনলোড করে একদম বড় করে দেখাই, তাহলেই ভালো হয়, এত ঝামেলা বাদ দিয়ে। আচ্ছা কপি কপি ইমেজ করে আমি এটাকে ভিজুয়াল স্টুডিওতে রাখি, তাহলে বড় করে দেখানো যাবে। এটা যদি আমি আরো জুম করি, আর কি রেজুলেশন দেখি অনেক খারাপ, কি এক অবস্থা। আচ্ছা কি দেখাচ্ছি আর কি হচ্ছে আজকে, ডিসপ্লেটাও অনেক ছোট হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমি যেটা দেখাতে চাচ্ছি আমাদের হচ্ছে এই যে পোর্টফোলিওর এখান থেকে তাহলে দেখি এই যে আমাদের এখানে। আচ্ছা আরো কিছু দেখার চেষ্টা করি, কি এক অবস্থা, ডেমোই দেখাতে পারতেছি না, সব দেখি। আচ্ছা টেমপ্লেট দিয়ে দেখি।
এই যে দেখো নিচে সবগুলো হচ্ছে ফিগমার আন্ডারে চলে গেছে, ঠিক আছে, এই জন্য এগুলো ঝামেলা করতেছে। তো রেজুলেশনও দেখি খুব একটা ভালো। আচ্ছা আমরা একটু তৈরি করে দেখি, এগুলো দরকার নাই, আমরা নিজে তৈরি করবো, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা সিএসএস দেন হচ্ছে এইচটিএমএল এর যে কাজগুলো আছে এগুলো দিয়েই আমরা আসলে এটা রান করব। তো এটা আমি আগে প্রথমে কেটে দিই, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে একদম ছোট হয়ে গেছে ফন্ট গুলো। এটাকে আমি আবার ওপেন করি, সিএমডি লেখার পর কোড দিয়ে আমি আবার ওপেন করে দেখাই, কোড ডট, এটা ওপেন হয়ে যাক। আমার কেন জানি মনে হচ্ছে এটা আবার ছোটই দেখাবো। হুম, আচ্ছা আচ্ছা, এটা হুইল বাটন করলে তো বড় হয়ে যাওয়ার কথা, বাট খালি ছোটই হচ্ছে। আচ্ছা এটা মনে হয় ফন্ট সাইজ গুলো ছোট হয়ে গেছে, আমি সেটিং থেকে বড় করে দিই। আচ্ছা এখান থেকে সেটিং, সেটিং, আচ্ছা এটাও তো বড় আছে, এটাকে আরো 50 করে দিই, এটা একদম বেশি হয়ে গেল। তাহলে এটাকে আমি হচ্ছে 40, ওকে। তো এরকম অবস্থায় রাখলাম। তো রাখার পর হচ্ছে আমরা যেটা করব, একটা নেভিগেশন বার তৈরি করার ট্রাই করবো, ঠিক আছে। তো আমাদের যে হেডের ভিতরে হচ্ছে আমাদের নেভিগেশন বার থাকে, ঠিক আছে, তো এটার জন্য আমরা হচ্ছে নেভিগেশন বারের ন্যাপ বার তৈরি করব। তো এর আগে হচ্ছে আমাদের নিজের একটা কার্ড তৈরি করবো, ঠিক আছে। তো কার্ড তৈরি করার পর আমরা হচ্ছে নেভিগেশন বার তৈরি করবো। তো একটা কার্ড তৈরি করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, যেরকম এই যে বা দারাজে যেরকম কার্ড আছে না, এই যে এরকম যে কার্ড গুলো আছে, আর এই রকম কার্ড গুলো তৈরি করবো। যে এখান থেকে যদি আমি নিচে যাই, এখান থেকে বিভিন্ন ধরনের কার্ড গুলো আছে, এই কার্ড গুলো কিভাবে ডিজাইন করে এগুলো আজকে আসলে দেখবো। এরপর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে একটা নেভিগেশন বার তৈরি করব। তো আগে হচ্ছে আমরা একটা কার্ড তৈরি করার চেষ্টা করি, যে আমাদের নিজের মতো করে একটা কার্ড তৈরি করব। আমাদের নিজের ছবি থাকবে, এখানে আমাদের নিজের একটা ডিসক্রিপশন থাকবে, নিজের সম্পর্কে সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন দিয়ে আমরা এগুলো একটা কার্ড তৈরি করবো। তো এটার জন্য আমাদের প্রথম হচ্ছে মেইনে চলে আসবো, ঠিক আছে। মেইনে আসার পর একটা আমরা হচ্ছে ডিপ তৈরি করব। এই ডিপটাও হচ্ছে একটা সিমেন্টেড টাইপ, ঠিক আছে। তো এটা কখন আউটপুটে দেখাবে না, তো এটার জন্য আমরা ডিপ নিব। এই ডিপ নেওয়ার কারণ হচ্ছে আমরা যাতে কোড গুলোকে অর্গানাইজ ভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তো ডিপ গুলো যদি না নিই তাহলে আমরা হচ্ছে যে আমরা যদি এইভাবে কাজগুলো করি, তো আমরা এখানে H1 লাগছে, তারপর এখানে আমি একটা টেক্সট লিখলাম, তারপর আমার হচ্ছে নিচে একটা পি ট্যাগ এর প্রয়োজন হলো, আমরা পি ট্যাগ ইউজ করলাম। তারপর আমাদের যখন বাটন লাগবে, বাটন এখানে বিআর ট্যাগ, মানে এই যে এইভাবে যে কাজগুলো করি, আমাদের কাজগুলো আসলে কই থেকে কই এর শেষ কোথায় এটা আমরা বুঝতে পারবো না এইভাবে যদি কাজ করি। এই জন্য আমাদের হচ্ছে ডিপ দিয়ে বা সেকশন দিয়ে কাজগুলো করবো, যাতে আমাদের কোডগুলো বুঝতে সুবিধা হয়, এই জন্য। তো এটার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা হচ্ছে ডিপ একটা তৈরি করব। এই ডিপটাকে নিলাম, নেওয়ার পর এটার মাঝে আমরা একটা ইন্টার ক্লিক করবো, একটা উপরে একটা নিচে। এইটা আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের ওপেনিং ডিপ, আর এটা হচ্ছে এই যে স্ল্যাশ থাকার কারণে এটা হচ্ছে ক্লোজিং ডিপ, ঠিক আছে। তো এইটার ভিতরে হচ্ছে আমি আর একটা ডিপ নিব, এই হচ্ছে একটা ডিপ নিব, ঠিক আছে। এই ডিপের ভিতর আমরা একটা কার্ড ডিজাইন করার চেষ্টা করব। এখানে এটা করার জন্য আমাদের যে স্টাইল করা লাগবে, এই জন্য আমরা একটা স্টাইলের জন্য একটা হচ্ছে আমি সিএসএস ফাইল ক্রিয়েট করে নিই। তো এখান থেকে আমি একটা ক্লিক করার পর স্টাইল নামে একটা সিএসএস ফাইল লিখলাম। এই সিএসএস ফাইল বলতে হচ্ছে আমাদের এটা কেমন হবে। আম, আচ্ছা 1 মিনিট, মেসেজ করতেছে গ্রুপে, দেখি একটু। আচ্ছা ঠিক আছে, ওনার হচ্ছে কারেন্ট চলে গেছে যার কারণে জয়েন হতে পারে না। আচ্ছা ঠিক আছে, ক্লাস ভিডিও দেওয়া থাকবে। তো এরপর যেটা দেখবো আমাদের সিএসএস, এই যে আমরা স্টাইল ডট, আমরা এইচটিএমএল যেরকম করে লিখছিলাম যে সামনের অংশ যা ইচ্ছা তাই দিব, এই সিএসএস এটাতেও সেম, বাট শুধু ডটের পর সিএসএস এটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। তো এটা লিখে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা হচ্ছে এইচটিএমএল ফাইলে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে হেডিং এ এখানে আমরা লিখে দিব লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক লিখে দেওয়ার পর ইন্টার ক্লিক করবো, আমাদের বাকি যে কাজটা এটা অটোমেটিক ভিজুয়াল স্টুডিও সাজেস্ট করে দিবে। এখানে এই যে এই বিষয়টা থাকবে, রেল হচ্ছে স্টাইল শিট, তার ভিতর এই যে এখানে একটা আমাদের হার্প লেখা আছে, এই ডাবল কোটেশনের ভিতর আমাদের হচ্ছে এই ফাইলের নামটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই ফাইলের নাম আমরা দিচ্ছি হচ্ছে স্টাইল। তো আমরা যে ফাইলের নামটা লিখতেছি, এটা প্রথম একটা
অক্ষর লেখার সঙ্গে আমাদের অটো সাজেস্ট করতেছে ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে। তো এই প্রথমটা লেখার পর আমাদের সাজেস্ট করতেছে, আমরা ইন্টার যদি ক্লিক করি আমাদের অটোমেটিক এটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর আমাদের এটা লিঙ্কটা হয়ে যাবে। যাওয়ার পর আমরা হচ্ছে এখানে যে দুইটা ডিপ ক্রিয়েট করছি, এটা একটা ডিপ, তার ভিতরে হচ্ছে এটা একটা ডিপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ডিপ, তারপর এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ডিপ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এভাবে হচ্ছে বুঝবো যে আমাদের প্রথম যেটা ডিপ থাকবে এটা হচ্ছে আমাদের ফাদার, ঠিক আছে। মানে যেটা হচ্ছে বাবা বা হচ্ছে মায়ের সঙ্গে একটা তুলনা করা যায়, ঠিক আছে। যে এটা হচ্ছে মা, এর পেটের ভিতর যেটা আছে এটা হচ্ছে তার চাইল্ড, মানে তার সন্তান, ঠিক আছে। তো এভাবে এটাকে ভাগ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লাস আর হচ্ছে আইডি, ঠিক আছে। ক্লাস আর আইডির ভিতরে হচ্ছে পার্থক্য আছে। আমরা হচ্ছে ক্লাস দিয়ে যখন একটা এলিমেন্টকে ধরবো সেটা হচ্ছে আমরা একের অধিক ক্লাস সেট করে দিতে পারি, আর আইডির ক্ষেত্রে আমরা হচ্ছে একটার বেশি দুইটা দিতে পারি না, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে ক্লাস ইউজ করবো অনেক সময়। আবার অনেক সময় না, আবার অনেক সময় দেখা যাবে যে এটা ইউজ করা ঝামেলা হবে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা আইডি দিয়ে বেশি ইউজ করব, মানে এলিমেন্ট গুলোকে ধরার জন্য। আর স্টাইলের জন্য আমরা বেশিরভাগ হচ্ছে ক্লাস ইউজ করব। আমরা ক্লাস শুধু এতটুকু করবো, আমরা এই যে ওপেনিং ট্যাগ যেটা আছে এটার ভিতরে একটা স্পেস দিব, দিয়ে হচ্ছে ক্লাস লিখে দিলাম। ক্লাস লিখলে আমাদের হচ্ছে একটা কি করবে, আহ, একটা ক্লাস লেখার পর আমাদের একটা ইকুয়াল চিহ্ন, তার ভিতরে হচ্ছে দুইটা ডাবল কোটেশন থাকবে। এটার ভিতরে আমাদের হচ্ছে লিখে দেওয়া হবে একটা ক্লাসের নাম আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। যাতে একটা রিলেটিভ একটা থাকে যে আমি এই কাজটার জন্য আমি এটা ইউজ করতেছি, যাতে বোঝা যায়। তো এটার জন্য আমি এখানে লিখে দিতে পারি যে এটাকে মাদার, মাদার্স, এরকম করেও লিখে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের মাদার্স। তো দেন হচ্ছে এইটার ভিতর হচ্ছে আমরা একটা কার্ড তৈরি করব, ঠিক আছে। তো কার্ড তৈরি করার জন্য আমি এই ডিপটাকেও একটা ক্লাস দিব। তো ক্লাস দেওয়ার পর এটাকে আমি হচ্ছে কার্ড নামে হচ্ছে নাম দিলাম। তো দেওয়ার পর হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এখন আউটপুটে যদি যাই আমরা এখানে কিছুই দেখতে পাবো, কারণ আমি তো কিছুই লিখিনি, ঠিক আছে। এটার জন্য এখন আমরা যেটা করব, এখানে একটা ইমেজ লাগবে আমার, ঠিক আছে। উপরে আমাদের একটা ইমেজ লাগে। তো ইমেজ নেওয়ার জন্য আমরা জানি যে ইমেজ, ইমেজ এটাই ট্যাগ। তো আমরা ইমেজ লিখে দিলাম, এখানে একটা ইমেজ একটা ট্যাগ দিয়ে দিব। এখনো আমি ইমেজের সোর্স দেই নাই, কারণ আমি তো এখানে ইমেজ কি ইমেজ দিব এটা তো আমি বলে দেই নাই। তার কারণে এখনো আমার হচ্ছে এটা ফাঁকাই থাকবে। তো আমি যদি আমার এখানে একটা ইমেজ নেওয়া আছে, তো এই যে এই ইমেজটা যদি আমি এখানে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি এখানে আনবো। তো এটাও যদি আমি আগে থেকে আনার কারণে এটা হয়তো বুঝতে না পারো, এই জন্য আমি হচ্ছে এটাকে মিনিমাইজ করে দিলাম। তো এরপর হচ্ছে আমার একটা পিসি থেকে আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। তো আমার এখান থেকে আমি যে এইটা প্রোডাক্টের একটা শু আছে, এটাকে আমি হচ্ছে কপি করলাম। কপি করার পর আমি এই যে ফাইলের ভিতরে রাখবো, ঠিক আছে। এই যে যে ফাইলে কাজ করতেছে এটাতে পেস্ট করে দিব। তাহলে এখানে আমাদের যে ফটো, এই যে এই নামটা এটা থাকলো। এবার আমরা ভিজুয়াল স্টুডিওতে যদি যাই তো আমাদের এই যে ইমেজটা এখানে চলে আসছে। আমরা এই যে SRC এইটার ভিতরে আমাদের লিখে দেওয়া হবে ফাইলের নাম, ইমেজটার নাম। তো আমরা ফটো হচ্ছে যেহেতু আছে, প্রথম অক্ষরটা লেখার সঙ্গে আমাদের ওটা সাজেস্ট করতেছে আমাদের দুইটা ইমেজ আছে, একটা নিচে একটা উপরে। আমরা উপরেরটা ইউজ করতেছি, তাহলে এটা উপর সিলেক্ট করে আমরা ইন্টার ক্লিক করব। তাহলে পুরো ফাইল পাথটা ও লিখে নিল অটোমেটিক। এখন যদি আমি ওয়েবসাইটে আসি তো দেখা যাবে যে এটা লোড হচ্ছে, দেখি কি করে। ওকে, এটা লোডিং। তো এটা অ্যাভাটার, ঠিক আছে। এটা কিন্তু আসলে কোনো ইমেজ না, ঠিক আছে। যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এটাকে যদি আমি পিএনজি তে কনভার্ট করি, তো এই যে এটাকে ওয়ান লিখে আমি এটাকে হচ্ছে পিএনজি করে দিই, পিএনজি, ঠিক আছে। এটা এখন হচ্ছে একটা ইমেজ তৈরি হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমি যদি চলে যাই, তো এটাকে আমরা হচ্ছে এখন ডিলিট করে দেবো, কারণ এটা তো আমাদের ইমেজ সোর্স না। এটাকে ডিলিট করে দিই, দিয়ে আবার এই ইমেজটাকে ওই ফাইল পাতে নিয়ে যাবো। যার পর এটাকে এখানে রাখলাম, তাহলে আমাদের হচ্ছে ইমেজ এইটা। তাহলে এখন আমরা এই যে লিঙ্কটাকে কেটে দিই, কারণ এটা হচ্ছে ইমেজের সোর্স আছে, এক্সটেনশন না, এই জন্য এটা কাজ করতেছিল না। তাহলে আমাদের ওয়ান লিখে দেওয়ার পর আমাদের হচ্ছে এরকম করে দুইটা দেওয়া আছে, তার ভিতর টু আছে, এখানে ডট পিএনজি। এই যে এখন অটো সাজেস্ট করতেছে, আমরা এটাকে এন্টার করে দিলাম। দেওয়ার পর আমরা যদি চলে যাই তো এইটা দেখি কি অবস্থা।
এটা যদি না কাজ করে আমি আবার হচ্ছে লাইভ সার্ভারে ওপেন করি। আমি ক্লিক দিলাম, এখন একটু ওয়েট করি। তো আমাদের এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এটার পর হচ্ছে আমাদের কি থাকে, একটা হেডিং থাকে, তার নিচে একটা লেখা থাকে, তারপর একটু ডিসক্রিপশন থাকে, তারপর নিচে কি থাকে, একটা 3 স্টার রেটিং থাকে, অথবা আমাদের চাইলে নিজেদের একটা বিজনেস কার্ডের মতো তৈরি করতে পারি, ঠিক আছে। তার নিচে একটা বাই নাও বাটন থাকবে, এইরকম একটা কার্ড তৈরি করবো। তো একটা ইমেজ হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের একটা কি থাকবে, একটা হেডিং থাকবে, ঠিক আছে। এই প্রোডাক্টের সম্পর্কে একটা হেডিং থাকবে। আমি যদি এখানে চাই যে আমার নিজের একটা ইমেজ থাকবে, তাহলে আমার নিজের নামটা হেডিং এ রাখবো। ঠিক আছে, এটির জন্য আমি 5 টাকা দিলাম, তো এতগুলো লেখা থাকবে আমার এই হেডিং এর ভিতর, ঠিক আছে। এটা আমাদের নিজের সম্পর্কে লিখে দিতে পারি। তো এটার পর আমি যদি এখন সেভ দিয়ে যদি যাই, তাহলে এটা নিচে চলে আসলো, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে এটা কাজ করব আমরা, হচ্ছে এটার পর আমাদের হচ্ছে ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশন আমাদের ছোট ফন্টে থাকে, এই জন্য আমরা কি করবো, পি ট্যাগ এর ভিতরে রাখতে পারি। পি ট্যাগ মানে তো এটা একদম ছোট ছোট করে লেখা থাকে। তো পি ট্যাগ এর ভিতরে আমরা যদি নিজের সম্পর্কে লিখতে পারি। তো আমি এটাকে ডাইনামিক কিছু একটু দামি ডাটা দিচ্ছি। তো নিজের সম্পর্কে ধরুন আমি 40 টাকা দিলাম। তো এই যে এইরকম অনেক সময় হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা ঠিক করার জন্য আমি অল্টার যদি জেড ক্লিক করি, তাহলে এটাকে অটোমেটিক হচ্ছে আমাদের ফরম্যাটিং করে নেবে, ঠিক আছে। এটা তাহলে একটু এই যে আমাদের এই ডাটাগুলো চলে আসলো নিচে, আমাদের যে লেখাগুলো। তো এরপর হচ্ছে একটা বাটন থাকে নিচে, আমাদের বাটন থাকবে। তো এইরকম একটা আইপি ট্যাগের বাইরে আমরা একটা বাটন লিখবো। তো বাটন নেওয়ার জন্য আমরা বিটিএন, আমরা এটা হচ্ছে বাইরে লিখবো। হ্যাঁ, এখানে বিটিএন। তো এটা লেখার পর ইন্টার ক্লিক করবো, তো এখানে একটা বাই নাও, ঠিক আছে। তো আমাদের এটা দিলে আমাদের কাজ শেষ। আমাদের এই যে এরকম একটা বাটন তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এগুলো এখন সুন্দর করে একটা এডিট করার পালা। এখন সিএসএস দিয়ে আমরা এডিট করবো। আজকে হচ্ছে বেশি কোনো সিএসএস ডিপলে যাব না, একটু একটু করে শিখবো। তো আমাদের এটা হয়ে গেল। তো আমরা সর্বপ্রথম এটা বোঝার জন্য আমরা একটা কি করব, এর হচ্ছে মা কে, এই যে সবকিছু লেখার হচ্ছে মা কে, এই যে এটা মাদার্স, এই যে এটা হচ্ছে তার ফাদার। এটার ভিতরে তো আমাদের এইগুলো আছে, তাই না। এই যে এটার হচ্ছে পেটের ভিতর এই বিষয়গুলো আছে। তো এর যেহেতু পেটের ভিতরে আছে, তাহলে এর পেটের ভিতর আবার এই যে এই বিষয়গুলো আছে, ঠিক আছে। তো এই জন্য এখন আমাদের বোঝা লাগবে আমাদের এই যে মাদার্স যেটা আছে, এটাকে আমরা কপি করব, অথবা আমরা লিখেও দিতে পারি, ঠিক আছে। তো এই স্টাইলটাকে আমরা দুইটা পার্ট করে নিই, যাতে আমাদের লিখতে সুবিধা হয়। তো আমরা এই ডিসপ্লেটাকে 2 ভাগ করে নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে স্টাইলের লিঙ্ক করছি। তো আমরা যেহেতু এখানে ক্লাস ইউজ করছি, তাহলে আমাদের হচ্ছে ক্লাসের জন্য আমরা হচ্ছে ডট ইউজ করব। আর যদি আইডি ইউজ করি, তাহলে আমরা হচ্ছে হ্যাশ ইউজ করব, ঠিক আছে। তো এটা এখন না বুঝলেও সমস্যা নাই, এখন দেখে যাও। তো আমরা হচ্ছে ক্লাস ইউজ করছি, এই জন্য হচ্ছে আমরা ডট ইউজ করছি। তারপর আমাদের এখানে লিখে দেওয়া লাগবে মাদার্স। মাদার্স এটা আমাদের ক্লাসটা হয় নাই। তো মাদার, এই যে এখন আমরা হচ্ছে দেখো আমাদের ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে। তো ক্লাস দেওয়ার সময় আসলে কিছু কিছু শর্ত থাকে, যে আমরা এই ধরনের কাজগুলো আমরা ইউজ করতে পারবো না। তো এমন এমন কিছু ক্লাস আছে, ঠিক আছে। তো কখনো নাম্বার ইউজ করা যাবে না, মানে 1 2 3 4 এইগুলো প্রথমে ক্যারেক্টার ইউজ করা যাবে না, এরকম কিছু শর্ত দিয়ে রাখে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই যে এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলা লাগে, ঠিক আছে। তো এটা যদি আমি কেটে দিই, আর এই যেখান থেকে যদি আমি কেটে দিই, তাহলে ওই লাল অ্যারোটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন ঠিক আছে। তো আমরা এখন এটা সেভ করার পর এই যে এখন এটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে আমি হচ্ছে ফাদারকে ধরলাম এইভাবে, এই যে মাদারটা মানে ফাদার বলতেছি, আর এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এটারে আমরা হচ্ছে মাদার্স নামে একটা ক্লাস দিয়েছি, এই মাদার্স কে আমি এখানে ধরলাম। ধরার পর একটা হচ্ছে কি বলবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো এটা হচ্ছে আমাদের ক্লাস ধর স্ট্রাকচার, ঠিক আছে। এতটুকু বুঝলে আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি একটা এলিমেন্টকে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, এই ক্লাস নেমটাকে দেখবো। দেখার পর আমরা যদি ক্লাস হয় তাহলে আমি ডট দিব, আর যদি আইডি হয় তাহলে আমরা হচ্ছে হ্যাশ দিব, ঠিক আছে। আমরা ক্লাস দিয়ে বেশি ইউজ করবো, তো এটা দিলাম, তারপর মাদার্স এটা দিলাম, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দুইটার ভিতরে একটা ইন্টারভিউ দিলাম, এটা স্ট্রাকচার দাঁড়াই গেল। তো এরপর হচ্ছে আমরা একটা বর্ডার ইউজ করবো, ঠিক আছে। তো আমরা বর্ডার হচ্ছে কি রকম হয় আমরা জানি, যে বর্ডার আমরা বেশি কিছু লিখবো না, আমরা শুধু একটু করে যদি আইডিয়া থাকে, তাহলে আমাদের এই অটো সাজেস্ট করে দিবে ভিজুয়ালাইজটা, ঠিক আছে। আমি যে বর্ডার যদি দিই, আমরা এখন ইন্টার ক্লিক করি, আমাদের বর্ডার দিল। আমরা একটা বর্ডার ইউজ করব। তো আমি চাই
আমার বর্ডারের আগে হচ্ছে আমরা একটা ইউজ করতে পারি কিরকম, আমাদের যে এই যে এখানে আমি যে আউটপুটে যাই, আমাদের ইমেজটা কত বড় হয়ে আছে, ঠিক আছে। তো আমরা চাই যে এটা একটা ইমেজের একটা পুরা এই যে লেখাগুলো এই যে এখানে এখান থেকে একটা এই যে কত দূর চলে আসছে, তো সবগুলো একটু সুন্দরভাবে একটা জায়গার ভিতরে থাকে। তো এটার জন্য আমরা একটা উইথ সেট করে দেবো, ঠিক আছে। এই মাদার্স এই যে যেটা প্রথমে যেটা আছে এটা বলে দিব যে তুমি একটা উইথ নাও, ঠিক আছে। উইথ বলতে তুমি একটা লেফট থেকে রাইট পর্যন্ত একটা জায়গা নাও, যে এত বেশি নিবা না। আর আমি এখানে বলে দিলাম যে তুমি 600 পিক্সেলের একটা উইথ নাও, তো দিয়ে আমি সেভ করে দিলাম। দেওয়ার পর দেখো এখন একটা দিলাম, এই যে এই লেখাগুলো দেখো এখানে চলে আসছে। এই যে এখান থেকে কিন্তু 600 পিক্সেল হয়, ইমেজটা দেখো তার বাইরেও চলে গেছে, ঠিক আছে। তো একে যখন বলে দেবো যে তুমি ইমেজ কোথায়, আমার ইমেজ এই যে এটা ইমেজ, ইমেজটাকে ধরতে গেলে আমাদের কি করা লাগে, ওই ইমেজকেই ধরবো, এই ইমেজটাকে ধরবো, এটাকে আমার ডটও দেওয়া লাগবে না বা হ্যাশও দেওয়া লাগবে না। এই যে ইমেজ কে দেন হচ্ছে এই যে H1 P ট্যাগ, এগুলাকে কখনো ডট বা হ্যাশ কিছু দেওয়া লাগে না, এগুলো ডিরেক্ট লিখে দিলেও হয়, ঠিক আছে। তাই ইমেজকে আমি ধরবো, তো ইমেজকে হচ্ছে আমি এরকম করে ধরলাম ইমেজ, তারপর এটাকে দিলাম, দিয়ে বললাম যে তোমার উইথ হবে কত 100%। তাহলে কিসের প্রেক্ষিতে 100%, তোমাকে যে এই যে এইটা এইটাতে আমি যে জায়গাটা তোমাকে দিয়ে দিছি, তুমি সেই জায়গার ভিতর তুমি 100% হয়ে যাও, এর বাইরে তুমি যাবে না, ঠিক আছে। তাহলে এটা দেওয়ার পর আমি সেভ করলাম, করার পর আমি যদি এখানে যাই তাহলে দেখো এখন সবগুলো অ্যালাইন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমি এখন চাই একটা বর্ডার দিয়ে দিতে তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। আমি এখানে একটা বর্ডার ইউজ করি, তাহলে বর্ডার বর্ডার দেব 1 পিক্সেল। 1 পিক্সেল বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে সে যে আমাদের যে বর্ডার লাইনটা থাকবে এটা কিরকম হবে, মোটা নাকি চিকন, এটা আমি 1 পিক্সেল দিচ্ছি, 1 পিক্সেল অনুযায়ী এটা হবে মোটা। তারপর আমি সলিড সলিড দেবো, সলিড বলতে একদম পুরো একটা দাগ, মানে যেটাকে কলম দিয়ে যে রাউন্ডটা দিই এইটা। তো এরপর যেটা দিব সেটা হচ্ছে আমি কালার, কি ধরনের কালার দেবো, ঠিক আছে, আমি হচ্ছে ব্ল্যাক কালার দেবো। তারপর সেভ দিলাম, দেখা যাবে যে এই যে একটা ইমেজটার এখানে একটা কালার দিছি আমি, এটাই যদি আমি হচ্ছে এটা যদি আমি ইমেজকে দিছি এই জন্য এটাই এরকম দেবো। আমি যদি এটা ফাদার মানে পুরাটার উপরে দিয়ে দিই, এই যে এখানে যে, আচ্ছা এটা কপি হয়নি, আচ্ছা বর্ডার, বর্ডারকে দিলাম, তুমি 1 পিক্সেল হবা, তারপর সলিড হবা, তারপর হচ্ছে তুমি কি করবো একটা ব্ল্যাক কালার নিবে, দেওয়ার পর সেভ করলাম। সেভ না করলে কিন্তু কাজ করবে না। এই যে দেখো একটা ব্ল্যাক বর্ডার হয়েছে। তো আমি যদি চাই যে এটাকে আরো মোটা করতে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আর এই যে এখানে যদি আমি বলে দিই যে তুমি 5 হো, 5 হলে 5-এর মতো এই যে দেখো কত মোটা করে একটা আহ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্ডারের কাজ, ঠিক আছে। তারপর আমি যদি চাই এখানে একটা ইমেজ ইউজ করতে, তাহলে আমরা চাইলে এখান থেকে ইমেজ ইউজ করতে পারি। আমি যদি এখানে আমার নিজের একটা ইমেজ ইউজ করি, তাহলে আমি এইরকম একটা ইমেজকে আমার ফাইলে রাখবো, ঠিক আছে। আমি এখান থেকে ফাইলে রাখবো, তারপর আমি ফাইলে রাখার পর আমরা কি করবো, এই ইমেজের জায়গায় আমি আমার ইমেজের নামটা বলে দিব, এখানে এখানে বলে দিব যে আমার ইমেজের নাম কি, 77 দিয়ে আমি হচ্ছে করছি 77.jpg, বলে দিই। তাহলে আমার এখানে ইমেজটা চলে আসলো। তারপর এখানে আমি বলে দেবো যে আমার নাম এমডি তারেক, তারপর নিচে আমাদের হচ্ছে ডিসক্রিপশন থাকবে, তারপর একটা বাটন থাকলো, এই নিজের সম্পর্কে আর কি যা যা আর কি দেওয়া যায়, ঠিক আছে। তো এরপর হচ্ছে যেটা দেখবো, এগুলোকে একটু হচ্ছে আমাদের নিজের মতো করে, এই যে হাইটটা দেখো কত বড় হয়ে গেছে, আমরা চাই যে এটাকে একটু ছোট করতে হাইটটা, ঠিক আছে। তাহলে এই যে ইমেজকে বলে দেবো তুমি হাইটটা, তোমাকে একটা হাইট সেট করে দিলাম, হাইটটা নিব কত, 300 পিক্সেল, এর বেশি না। আমি 300 পিক্সেল দিয়ে দিলাম, 300 পিক্সেল অনুযায়ী এটা হয়ে গেল 300, ঠিক আছে। তুমি দেখো এটা দেখতে একটু খারাপ লাগতেছে, আমি যদি এটাকে 100% করে দিই, তাহলে ওর ইচ্ছা মতো ওই নিয়ে নিবে, ঠিক আছে। ওর যতটুকু প্রয়োজন ও অতটুকু জায়গা নিয়ে নিবে, কিন্তু এটাও আবার দেখা যাবে যে বড়ই থাকে না, এটা দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। বাট এগুলো বড় বড় ইমেজ যখন থাকবে সেগুলোকে আমরা ফটোশপ দিয়ে ক্রপ করে আমরা ছোট করে নিব, এগুলো নিয়ে আমাদের অত আহ, মাথা ব্যথা না করলেও হবে এই এই মুহূর্তে। আমরা এখন এটা ইউজ করলাম। তো আমরা যদি কখনো মনে হয় যে আমরা ইমেজটাকে ছোট করবো, ঠিক আছে, এখানে আমরা বলে দিতে পারি যে তুমি কত করবা, 300 পিক্সেল, তাহলে তুমি 300 পিক্সেল করে দাও। আর হচ্ছে এই যে এখন যদি আমি এখানে যাই, তো এখানে 300 পিক্সেল, আমার যে উইডথটা যেহেতু আমার তো বড়, সেক্ষেত্রে তো আমাদের এটা যদি কমাই দিই তাহলে তো ইমেজটা আরো সুন্দর করে দেখা যাবে, তাই না। তাহলে আমরা উইথ সেট করছি কই, এই যে এখানে মাদারসে আমি যদি উইথ কে বলে দিই যে তুমিও হচ্ছে অত বড় না হয়, তুমিও 300 পিক্সেল হয়ে যাও, তাহলে দেখো এখন আমাদের 300 পিক্সেল হয়ে গেল। বা এটাকে আমি 400 দিয়ে দিলাম, ওই যতটুকু করলে আর কি সুন্দরটা আর কি লাগে আর কি, ঠিক আছে।
এই যে এইরকম, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কখনো প্রয়োজন হতে পারে যে লেখাগুলো দেখো এই দাগের সাথে একদম গা ঘেঁষে আছে, ঠিক আছে। তো এগুলোকে যদি চাই যে এগুলোর ভিতরে একটু গ্যাপ থাক, ঠিক আছে, তাই আমরা যেটা করতে পারি হচ্ছে এটা কেটে দিল। এটা করার জন্য আমরা কি বলবো, এই যে এগুলো আছে তাহলে আমাদের এই যে যত কার্ড, মানে এই কার্ডের ভিতরে যত ধরনের লেখাগুলো আছে আমি সবগুলোর ভিতরে একটু চাই। এই যে এখানে দেখো এই যে ইমেজটা, তারপরে যে লেখাগুলো সবগুলো একটু আমরা চাই যে এর ভিতরে একটু গ্যাপ থাকে চার সাইডে। তাহলে আমরা এগুলোর হচ্ছে এই যে এখানে যদি আমি যদি সবগুলোর ভিতর যেহেতু আমি চাচ্ছি, তো এগুলো হচ্ছে কার ভিতরে আছে, এই যে এই ডিপটার ভিতরে আছে কার্ডের ভিতর, তাহলে এই কার্ডকে আমরা ধরবো। তাহলে এখানে নিচে আসলাম, এসে আমরা এটা তো ক্লাস ইউজ করছি, এটা আমরা ক্লাস ইউজ করছি কার্ডকে, তাহলে আমরা ডট দিয়ে ধরবো। ডট দিয়ে ধরার পর আমরা হচ্ছে এটা ইউজ, এই যে না সরি, তো কার্ড ধরার পর ডট দিয়ে ধরার পর আমরা তো কার্ড তো লিখে দেওয়া লাগবে কার্ড, তারপর এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করবো। এরপর আমরা বলবো যে আমরা একটা পেডিং ইউজ করবো, ঠিক আছে। তো পেডিং যখন আমরা ইউজ করবো তখন আমি এখানে বলে দেবো যে তুমি চার সাইড থেকে তুমি যেটা করবা, তুমি 5 পিক্সেল করে তুমি একটু গ্যাপ রাখবা, তাহলে সে কি করতেছে, এই যে দেখো এখন মাঝখানে একটা কিন্তু গ্যাপ দিয়ে দিচ্ছে চার সাইড থেকে, দেখো, ঠিক আছে। তো এই যে এভাবে এটা করবো। আমি যদি চাই যে না আমি শুধু টপে রাখবো বা শুধু লেফটে রাখবো, রাইটে রাখবো না, কোনো সাইডে রাখবো না, শুধু আমি এই সাইড থেকে একটা গ্যাপ রাখবো, তাহলে আমরা এটাও এইভাবে বলে দিতে পারি। তাহলে এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা শুরু বলবো যে তুমি পেডিং, তাহলে পেডিং হচ্ছে আমি কি চাই, লেফট থেকে চাই, তাহলে লেফট থেকে আমি কি করব, আমি হচ্ছে 10 পিক্সেল আমি হচ্ছে একটু গ্যাপ রাখতে চাই। তাহলে দেখো আমার লেফট থেকে শুধু রাখছি, উপর থেকেও লেগে আছে, নিচ থেকেও, এবং রাইট থেকেও, শুধু এই পাশ থেকে একটা গ্যাপ রাখছি। আবার যদি চাই শুধু তারপর শুধু আমি টপ থেকে চাই আর বটম থেকে চাই আর এই পাশে এরকমই থাক, তাহলে আমি আবার এই পাশে বলে দিব যে তুমি কি করবা, পেডিং, পেডিং তুমি কি করবা, টপ থেকে করবা, এই যে টপ, টপ থেকে তুমি হচ্ছে 10 পিক্সেল দিবা। তারপর আমি চাই যে পেডিং আবার হচ্ছে চাই যে আমি বটম একদম নিচে থেকে আমি চাই আবার 10 পিক্সেল, বাট রাইট সাইড থেকে যেরকম আছে ওই রকমই থাকবে। তাহলে দেখো যে নিচ থেকে 10 পিক্সেল দিচ্ছে, লেফট থেকে দিচ্ছে, উপর থেকে দিচ্ছে, কিন্তু এই সাইড থেকে দেয়নি, ঠিক আছে। তাহলে এই সাইডে দিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, তাহলে হচ্ছে পেডিং, পেডিং থেকে আমরা রাইট সাইড করে দেবো, রাইট সাইড থেকে আমি হচ্ছে 50 পিক্সেল করে দিই, ঠিক আছে। এটা দেখো একদম কতটা একদম সরাই দিল 50 পিক্সেল অনুযায়ী, ঠিক আছে। তো এভাবে এটাকে আমরা হচ্ছে চাইলে অর্গানাইজ করতে পারি। তো এরপর হচ্ছে আমরা এগুলো এরকম করে না রেখে আমরা শুধু একটা ভ্যালু রাখি যাতে আমাদের সুন্দর লাগে, ঠিক আছে। আর যখন এই যে এই চারটা, এই যেখানে যে চারটা ইউজ করলাম, এই চারটাকে যখন আমি হচ্ছে একটা ভ্যালু দেবো, এই যে এরকম করে পেডিং, এটাকে আমি হচ্ছে আনকমেন্ট করি, এই যে এটাকে যখন আমি শুধু পেডিং লেগে একটা একটা ভ্যালু দিব, তখন কি করবে, তার সাইড থেকেই 5 পিক্সেল করে নিয়ে নিবে। কারণ এ তো বুঝতেছি না যে আমাকে কোন সাইড থেকে নিতে হবে, আমাকে লেফটে নাকি রাইটে নাকি কোন সাইডে, তো ওকে আমি বলে দিই না, এই জন্য কি করতেছে, ও চার সাইড থেকেই ওই দিয়ে দিল, ঠিক আছে। তো এটা হলো এর খেলা। আমাদের যখন প্রয়োজন হবে যে আমি একদম দুই পাশ থেকেই বা মানে চার পাশ থেকেই দিব, তখন আমরা শুধু একটা ভ্যালু দিয়ে দেবো। আবার যদি মনে হয় যে আমি না, এটা হচ্ছে উপরে নিচে একটা ভ্যালু থাকবে আর নিচে ওই যে লেফট আর রাইটে একটা ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে আরেকটা স্পেস দিব, যেখানে ও বলে দেবো যে তুমি হচ্ছে 5 পিক্সেল। তাহলে এটা কি করবে, প্রথমটা করবে কি, এক্সেস বরাবর, এটা হচ্ছে ওয়াই বরাবর কাজ করবে, এটা হচ্ছে বলতে টপ আর বটমের কাজ করবে, আর পরেরটার ভ্যালুটা যেটা করবে সেটা হচ্ছে লেফট আর রাইট এর কাজ করবে, ঠিক আছে। তো এগুলোকে আমি হচ্ছে মুছে দিলাম। তারপর আমি হচ্ছে এটাকে আপাতত মুছে দিই। তো এই যে 5 পিক্সেল থাকলো, তার মানে এখন কি করবে, এই চার সাইড থেকে 5 পিক্সেল করে কাজ করবে। এখন যদি আমি দেখি যে চার সাইড থেকে 5 পিক্সেল নিয়ে নিছি, তো এরপর যেটা কাজ করবে, আমি যদি এখানে আবার যদি বলে দিই যে তুমি এখানে 5 পিক্সেল এবং হচ্ছে উপর নিচ থেকেও তুমি হচ্ছে নিবে 10 পিক্সেল, তাহলে আমি যেখানে 10 পিক্সেল নেব, আর এটা হচ্ছে উপর নিচ হচ্ছে আমাদের 5 পিক্সেল দেবে, আর লেফট রাইটে আমাদের 10 পিক্সেল দেবে। আমরা এটা দেখলেই বুঝতে পারবো। তাহলে এই যে এখন দেখো এই যে উপর নিচ হচ্ছে 5 পিক্সেল, এই যে নিচে 5 পিক্সেল, এই পাশ থেকে একটু দেখো বেশি বেশি লাগে, তা এটা হচ্ছে 10 পিক্সেল নিয়ে নিছে, ঠিক আছে। এভাবে আমরা এটাকে অর্গানাইজ করবো। তো এটা গেল হচ্ছে পেডিং এর বিষয়, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এতগুলোর ভ্যালু না রেখে আমরা হচ্ছে একটা ভ্যালু রাখলাম যে আমরা চার সাইড থেকে আমাদের হচ্ছে 10 পিক্সেল করে আমার জায়গা একটু গ্যাপ রাখবো। এরপর হচ্ছে আমাদের কি করা লাগে, এই যে রাউন্ড গুলো দেখা যাবে যে পরে চোক্কা চোক্কা একটা ভাব আছে, ঠিক আছে। এই চোক্কা চোক্কা ভাবটা যদি আমি কেটে দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, রাউন্ড যেটাকে বলা হয়, তো এটাকে আমরা বর্ডার কোথায় দিচ্ছি, আমরা বর্ডার যেখানে ইউজ করছি, এই বর্ডারকে আমরা বলে দিব যে নিচের লাইনে এসে বলবো যে তুমি বর্ডার রেডিয়াস,
বর্ডার রেডিয়াসের কাজ কি, এই যে ভাঁজ গুলো আছে এগুলোকে হচ্ছে কর্নার গুলোকে কেটে ফেলবে, ঠিক আছে। তো আমি যদি এখানে 7 পিক্সেল দিয়ে দিই তাহলে কি করবে, এই যে দেখো এখন এই যে কর্নার গুলো চোক্কা চোক্কা ভাবটা আর নাই, ঠিক আছে। তো এটাকে একদম সুন্দর একটা রাউন্ড শেপ করে দিবে। এটাকে আমি যত বাড়াই দিব, এখানে 10 17 করে দিলাম, তাহলে দেখো আরো বেশি করে দিল, এই যে এরকম। আমি যদি এটাকে একদম 50% করে দিই, এটাকে যদি আমি এখন হচ্ছে 50 পিক্সেল দিই, তাহলে দেখো যে 50 পিক্সেল অনুযায়ী একটা গোল হবে। আর হচ্ছে এটাকে যত বাড়াই দেবো তত রাউন্ড হবে, আমাদের কাজের সুবিধা হতে আমরা যেরকম প্রয়োজন হবে সেই রকম রাখবো, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন। আবার এই যে এখানে যে এটা আছে আমাদের ইমেজটা আছে, এটাও দেখা যাবে যে চোখা চোখা একটা ভাব আছে কর্নার গুলো। এটাকেও যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, তাহলে আমাদের এই যে এইটাই যদি কপি করে আমি এখানে বসাই দিই তাহলে হবে। কোথায় দেবো, ইমেজের ভিতর, কারণ আমাকে ইমেজে কাজটা করতেছি। তাই ইমেজকেও বলে দিব যে তোমার বর্ডার রেডিয়াস কি করবা, তুমি 7 পিক্সেল কর্নার গুলোকে কেটে ফেলো, তাহলে 7 পিক্সেল অনুযায়ী এই যে এখন বর্ডারের এই যে ইমেজের যে কর্নারটা এটাও কেটে ফেলছে, ঠিক আছে। তো এরপর যেটা থাকবে যে বাটন, এই বাটন গুলোকে একটু সুন্দর করা পালা এখন। তারপরে এই যে লোরেম ইপসন যেটা ফন্ট আছে ঠিক আছে, কিন্তু আমাদের এই ব্ল্যাক কালারটা ভালো লাগতেছে না, আমাদের অন্য একটা কালার হলে আর সুন্দর লাগতো। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে কোথায় হেডিংটা কোথায় লেখা আছে, ইমেজের নিচে তো থাকার কথা এই যে H1, ঠিক আছে। তাহলে এই H1 কে ধরবো, ধরার পর আমি এখানে বলে দেবো যে তুমি H1, এটাকে আমার তো ডট বা হ্যাশ কিছু লাগবে না, এই জন্য এখন এই ইমেজ H1 কে বলবো যে তোমার কালার, তুমি কালার করবা কি রেড। তাহলে এইটার কালারটা এই যে এইটার H1 এর ভিতর যা যা আছে সবগুলোকে কি করবে, রেড কালার করে দেবে। আমি যদি এখানে যাই, যে এখন দেখো আমরা রেড কালার করে দেবো, ঠিক আছে। তারপর আমাদের যে কাজটা, আমাদের এই যে ফন্ট গুলো এগুলো যদি চাই আমাদের কালার চেঞ্জ করতে, তাহলে সেম একই কাজ। তাহলে আমাদের এগুলো কোন ট্যাগের ভিতর আছে, পি ট্যাগের ভিতর। আমি যদি পি ট্যাগটা বলে দিই যে আমি তুমি এই কাজগুলো করে দাও, তাহলে আমি যদি চাই যে এইটাকে আমি যদি করি, এই লেখাটা যেটা করব এটাকে সেম একই কাজ, ঠিক আছে। তো এই লেখাগুলোকে যদি আমি আরো কাজ করতে চাই যে তুমি ফন্ট গুলাকে আরো একটু বড় করে দাও, বা ফন্ট কি বলে ফন্ট সাইজ গুলোকে চেঞ্জ করবা, তারপর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবা, তো এই কাজগুলো করা যাবে, ঠিক আছে। আমি যদি এখানে এই আমি যদি বলি যে ফন্ট ফ্যামিলি বলতে আমার যে ফন্টের যে এক এক ধরনের স্টাইল আছে সেগুলো, আমি যদি এরিয়াল ইউজ করি তাহলে যে এরিয়াল ইউজ করলাম, দেওয়ার পর এখানে সেভ করার পর আমি দেখো এটা এরিয়াল ফন্ট একটু দেখো ডিফারেন্ট আছে, ঠিক আছে। তারপর আমি যদি এগুলোকে আরো বড় ফন্ট করতে চাই, আরো যদি বড় করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে বলে দেবো যে তুমি হচ্ছে কি করবা, ফন্ট সাইজ। তাহলে ফন্ট, এই যে এখানে ফন্ট সাইজ আছে, তো ফন্ট সাইজকে বলবো যে তুমি হচ্ছে কত পিক্সেল হবা, তাই আমি হচ্ছে 30 পিক্সেলের সমান করো, তাহলে সে হচ্ছে 30 পিক্সেল অনুযায়ী এইটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 30 পিক্সেল অনুযায়ী ছোট হয়ে গেল, কারণ এর আগে এটা বড় ছিল। তো আমি যদি এটাকে 50 পিক্সেল করে দিই তাহলে আর বোঝা যাবে, এসে যাবে এখন কত বড় হয়ে গেল, ঠিক আছে। তো এই কাজটা যদি আমি এখানেও করতে চাই তাহলে সেম কাজ একই। আমি এখানে কাকে ধরবো, এটাকে করতে এই কাজগুলো করতে গেলে আমার কাছে পি ট্যাগ কে ধরতে হবে, তাই পি ট্যাগটাকে আমি ধরবো। তাহলে এখানে নিচে আসবো, তাহলে এখানে পি ট্যাগ কে ধরবো, তারপর বলে দেবো যে তুমি ফন্ট সাইজ করবা কত, তুমি ধরো যে এখানে 20 পিক্সেল করে দিবা। তারপর আমি বলবো যে তুমি এই যে এখন এটা আগে আউটপুটটা দেখে, তো এখন দেখো এই যে ফন্ট গুলো একটু বড় হয়ে গেল। তারপর আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমি কালার করব এই লেখাগুলো, তাহলে এখানে কালার লিখবো, কালার। কালারটাকে আমি কি রকম কালার দিতে চাই সেটা এখান থেকে লিখে দেবো। আমি যে ব্রাউন করে দিই তাহলে ব্রাউন লিখে দেবো, তো এখানে চলে আসবে যে ব্রাউন কালার চলে আসছে, ঠিক আছে। তো এরকম করে আমরা এগুলো ইউজ করবো। তো এরপর হচ্ছে একটা বাটন আছে, এই বাটনকে একটু সুন্দর একটু ডিজাইন করব, অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া যাবে। তাহলে এই বাটনটা দেখো একদম গা ঘেঁষে আছে এই বর্ডারটা, এটার ভিতরে যদি একটু আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পেডিং বলতে কি বোঝায়, পেডিং হচ্ছে ওই বাটনের ভিতর থেকে একে প্রসারিত করবে, ঠিক আছে। আর হচ্ছে মার্জিন কি করে, মার্জিন এটা একটু পরে যাই, আগে এটা আগে শিখে নেই। তো বাটন কি করবে, যে বাটন যে লেখাটা আছে টেক্সটটা, এই টেক্সট থেকে ওকে হচ্ছে ফুলাই তুলবে, ঠিক আছে, এর ভিতর থেকে একে সরাই দিবে, ঠিক আছে। তো এটা দেওয়ার জন্য এখন আমরা কি করব, এই বাটনটাকে ধরবো, এই বাটনকে ধরার জন্য এই বাটন ট্যাগটাকেই আমরা চাইলে নিতে পারি, অথবা আমরা ক্লাস ইউজ করতে পারি। আমরা এখন ক্লাস ইউজ করতেছি না, আমরা এই বাটনকেই ধরলাম। ধরার পর আমি বলবো যে তুমি পেডিং দাও। তাহলে পেডিং যদি আমার করতে হয়, আমি হচ্ছে এরকম পেডিং বলে দিব যে আমার প্রথম ভ্যালুটা উপর নিচ হবে কত, আমার ধরো যে 10 পিক্সেল, 10 পিক্সেল হলে হবে। এবং হচ্ছে আমি যদি এটাই এখন যদি দিয়ে দিই, শুধু এখন এটা কি করবে,
চার সাইডে কিন্তু কাজ করবে। এই যে আমি এখন যদি আউটপুটে যাই, দেখো 4 সাইড থেকে 10 পিক্সেল করে ধরছে। ঠিক আছে, এখন আমি চাই এই বাটনটাকে এই দিক থেকে আমি একটু বড় করতে। তাহলে আমি কি করব, এখানে পরের ভ্যালুটাকে বলবো যে তুমি এখানে 20 পিক্সেল কি করবা, লেফট আর হচ্ছে রাইটে বাড়াই দেবো। তাহলে দেখো এই যে বাটনটা একটু বড় হয়ে গেল। ঠিক আছে, এখন দেখা যায় বাটনের ভিতরে যে লেখাটা এটা একটু ছোট্ট চিকন, বোঝা যায় না। তো এই ফন্ট গুলোকে একটু যদি বড় করে দেওয়া যায় তাহলে আরো দেখতে ফুটে উঠবে। ফন্ট সাইজ কি করব, ফন্ট সাইজটাকে আমি হচ্ছে বাড়াই দেবো। তাহলে এটাকে আমি দিব 18 পিক্সেল। তারপরে আমরা কি করব, ফন্টটা এটা যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এখন একটু দেখতে বড় হয়ে গেল। তো এটাকে যদি ফন্টটাকে যদি একটু মোটা করতে চাই, আমরা ফন্ট বোল্ড করে দিতে পারি। ফন্ট সাইজ এই যে ফন্ট উইথ দিব, ঠিক আছে, ফন্ট উইথ দিয়ে আমরা হচ্ছে বোল্ড লিখে দিব, তাহলে হচ্ছে বোল্ড হয়ে যাবে। তাহলে এখানে এখন যদি আমি লেখাটা দেখি আর একটু মোটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর বাটনে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে যদি আমি রাখতে চাই তাহলে তো অটোমেটিক থাকলো ডিফল্ট হবে। আর যদি মন চায় যে আমি রাখবো না, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে বর্ডারকে আমি বলে দেবো যে বর্ডার নাম, এই যে বর্ডার, বর্ডার কি করব, নাম। নাম করে যদি দেই তাহলে বর্ডারের যে এটা চলে গেল। ঠিক আছে, তো আমাদের বর্ডারের এটা থাকলে একটু ভালো লাগছিল, বাট আমরা রাখলাম না। তারপরে যে বর্ডারের যে একটা দেখা যাচ্ছে যে এই যে একটু চোক্কা চোক্কা ভাবটা, আমরা যে ইমেজের যে ভাবটা করলাম, তো এইরকম এই কাজটাও আমরা সেম করব। ঠিক আছে, এটাকেও যদি আমি চোক্কা চোক্কাটা ভাবটা যদি কাটতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, রাবে ক্লাসে কি দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যে এই বর্ডারটাকে যদি এখন চোক্কা চোক্কা ভাবটা যদি কাটাইতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বোঝা যায় নাই কথা? তাহলে না আমাদের ভাইয়া, চোক্কা, আবার একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার মনোযোগ করে একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাই আমাদের চোক্কা চোক্কা ভাবটা কাটানোর জন্য আমরা যেটা করবো, বর্ডার রেডিয়াস যদি করে দেই, তাহলে আমাদের কি হবে, চোক্কাটা চলে যাবে। তাহলে আমি 7 পিক্সেল দিয়ে দেবো, তাহলে আমাদের কি হবে, এই বর্ডারের হচ্ছে এই যে এটা রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তো রাউন্ডটাকে বোঝার জন্য আমি এটাকে কমেন্ট আউট করি। তারপর হচ্ছে আমি একে বর্ডারটা, এই যে এটা বাটনটার একটা কালার দিতে চাই। ঠিক আছে, কালার দেওয়ার জন্য আমি কি করবো, এই বর্ডারটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেখা যায় ব্রাউন দিয়ে যদি দেই, তাহলে একটা ব্রাউন কালার দিয়ে দিলাম ব্যাক এই বাটনে, এই যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আর টেক্সটটা ব্ল্যাক হওয়ার কারণে অতটা ফুটে উঠতেছে না। ঠিক আছে, এটার যদি এখন কালারটা আমি যদি টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চাই, আমি শুধু কালার লিখে দেবো। কালার লিখে বলবো যে তুমি হচ্ছে কি করবা, হোয়াইট হবা, FFFF এরকম একটা কোড দিয়ে দিলাম ডেসিমেলে। আর এই যে এখন আমার এইটা চলে আসলো হোয়াইট কালার। এই যে এখন দেখা যাচ্ছে বাটনে যে রাউন্ড গুলো দেখা যাচ্ছে একদম কর্নার কাটা কাটা একটা ভাব আছে। এটা যদি ঠিক, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, আমি যদি ডিরেক্ট হোয়াইট লিখি, এরকম ডেসিমেল কোড না লিখে, তাহলে কি হোয়াইট হবে না? হ্যাঁ হবে, এটা যদি ডেসিমেলে যদি না দেয় সেক্ষেত্রে আমি এখানে বলে দিতে পারেন যে এটা এভাবে না দিয়ে তারপর যে রেড, অথবা আমরা যদি বলি যে হোয়াইট, এই যে এখানে লিখে দেওয়া আছে হোয়াইট লিখে দেবো, এটা অটোমেটিক এই যে হয়ে গেল হোয়াইট। ঠিক আছে, ডেসিমেলে দিলেও কাজ করবে, অথবা এটা এইভাবে দিলেও হবে, আবার কোড বসাই দিলেও হবে। ঠিক আছে, জি ভাইয়া, এখন বুঝতে পেরেছি। এখন হচ্ছে এটা এই অবস্থায়। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে এই যে বাটনের যে চোক্কা ভাবটা আছে এটা কাটানোর জন্য আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করছি। ঠিক আছে, এই যে বর্ডার রেডিয়াস, এটা যদি আবার আমরা ইউজ করি, বর্ডার বর্ডার রেডিয়াস, আর বর্ডার রেডিয়াস 7 পিক্সেল দিব, তাহলে আমাদের এটা কাজ করবে। তো এই যে এখন দেখো চোক্কা চোক্কা ভাবটা চলে গেল। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে আমাদের নিজের সম্পর্কে আসলে আমরা এখানে লিখবো, আমাদের নিজের নাম লিখবো। তারপর এখানে আরো কিছু বিষয়গুলো থাকবে। এই যে এখানে যে এটা আছে, আমরা যদি চাই যে মাউসটা যখন এটার উপরে আসবে, তখন এই মাউস আইকনটা হাতের মতো একটা আইকন হয়ে যাবে। তারপর এটাতে যখন ক্লিক দিব, তখন একদম একটা অন্যরকম একটা কালার চলে আসবে। এই কাজগুলো একটু মানে সিম্পল আর কি দেখে নিই। ঠিক আছে, তো এই বাটনের ভিতরে এখন আমরা যে কাজটা করব, আমরা যখন এই মাউসটা আসবে একটা হাতের মতো একটা আইকন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সিলেক্টেড অবস্থায় আছে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা যে কাজটা করব,
শুধু কার্সর, কার্সর করবো, এই যে কার্সর, এই যে কার্সর এখানে লিখে দেওয়া আছে, কার্সরকে আমরা বলবো যে পয়েন্টার। ঠিক আছে, এই যে পয়েন্টার, আমাদের এসব মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, অটোমেটিক ভিজুয়াল স্টুডিও আমাদের সার্চ করবে। এখন যদি আমি এইটার বাটনের উপর থেকে, এই যে এখন আমাদের হাতের মতো একটা আইকন চলে আসছে, এটা যদি বাটনের উপর থেকে সরাই দিই, তো একটা মাউসের একটা আইকন এটার উপরে আসলে এরকম। এখন চাই যে আমি এই বাটনটার উপর যখন আসবে তখন এই বাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটা করতে চাই, তো আমরা কার উপরে এটা করতে চাই? এই বাটনের উপরে তো করতে চাই, তাই না? তাহলে এই বাটনকে আবার হচ্ছে কপি করে নিলাম, অথবা লিখেও দিতে পারি। তো এখানে এই যে বাটনকে দিলাম, দেওয়ার পর এই যে সেমিকোলন দিব, এখানে বলে দিব যে হুবার। হুবার বলতে এটার উপরে যখন মাউসটা আসবে তখন আমাদের কাজটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব, আমরা হচ্ছে ব্লু করে দিতে পারি। এই যে এখানে নিচে আছে ব্লু। ঠিক আছে, ব্লু দেওয়ার পর আমরা সেভ করলাম, করার পর আমরা আউটপুটে যাব, যাওয়ার পর আমরা রিলোড করে এখন দেখি, আমরা যে মাউস এখন দেখা যাবে যে এইরকম, আমরা যখন এইটা মাউসটার উপরে এই যে বাটনটা, এই যে এখন দেখুন এটা হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইরকম থাকবে। তারপর আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা এরকম থাকলো, আমরা যদি এই ইমেজটা একটু মানে ব্লার করে দেখাতে চাই, মানে একটু একটু জলছাপের মতো দেখা যাবে, এইরকম যদি করতে চাই, তাই এগুলোর অপাসিটি কমাই দেওয়া যাবে। তো বিভিন্ন ধরনের কাজগুলো করা যাবে। তো আমাদের এই যে মোটামুটি একটা কার্ড তৈরি হয়ে গেল। আমাদের তো ওই যে জাহাজে যখন দেখলাম, এই যে এখানে যদি দেখলাম যে এখানে কতগুলো কার্ড, তাহলে এতগুলো কার্ড তৈরি করতে গেলে আমাদের কত সময় লাগতে পারে, যেহেতু আমাদের একটা সময়ে একটা করতে এত সময় লাগলো, সেক্ষেত্রে আমাদের যদি এতগুলো করতেছে তাহলে আমাদের কত সময় লাগতে পারে, তাই না? তো আসলে আমাদের যখন কাজগুলো জানবো না তখন আমাদের এত সময় লাগবে, এবার যখন আমরা এটা কাজ জানবো তখন আসলে আমাদের এত সময় লাগবে না। যেহেতু আমাদের এই যে একটা কার্ড তৈরি করা হয়ে গেছে, তখন আমরা কি করব, এই যে এই কার্ডটা আমাদের কার্ড হচ্ছে কোথায়, এই যে এইটা, তো এইটাকে আমরা ধরবো, ধরে আমরা হচ্ছে কি করব, পুরোটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর কি করব, অল্টার হচ্ছে আহ অল্টার শিপ চেপে ধরে আমরা হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারোটাকে ক্লিক করবো, তাহলে হচ্ছে কপি হবে। ঠিক আছে, একবার দিলে একবার, দুইবার দিলে দুইবার, তিনবার, চারবার, এরকম করে কপি হবে। ঠিক আছে, তো এটা হওয়ার পর আমরা হচ্ছে এখানে যদি আউটপুটে যাই, দেখা যাবে যে নিচে নিচে অনেকগুলো কার্ড তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে এখানে যদি আমি দারাজে যদি যাই, দেখা যায় এগুলো পাশাপাশি আছে। ঠিক আছে, এই পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, এইগুলোর হচ্ছে ফাদার কে, ওই যে আমরা যেটাকে মাদার আর কি ক্লাস নাম দিয়েছিলাম, এইটা কোথায়, আমাদের এই যে এখানে। ঠিক আছে, তো এইটাকে বলে দিব যে এখানে আমাদের ক্লাসটাকে ধরাই আছে, আমাদের উপরে তো আমি একবার এটা কাজ করছিলাম, এই যে মাদার, এইকে বলে দিব যে, আচ্ছা এক মিনিট, আচ্ছা ঠিক আছে। তো এই মাদারকে এখন আমরা বলে দিব যে তুমি একটা কাজ করবা, এটা হচ্ছে এখন সিএসএস কিন্তু থ্রিতে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু সিএসএস, সিএসএস না, সিএসএস থ্রিতে কাজ এটা করবে। তো আমি বলবো যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হবা, ডিসপ্লে, এই যে এখানে ডিসপ্লে আছে, তো ডিসপ্লেকে আমি বলে দেবো যে নিচে এখানে ফ্লেক্স আছে। ঠিক আছে, ফ্লেক্স বলে দেবো, তাহলে সে কি করবে, সবগুলো কার্ডকে পাশাপাশি নিয়ে যাবে। এই যে দেখো, সবগুলোকে কি করলো, পাশাপাশি নিয়ে যাবে। এখন দেখা যাবে যে ভাঙ্গে চলে একদম কি একটা অবস্থা। এগুলোর ভিতরে যখন আমি একটা গ্যাপ তৈরি করে দেবো, এই যে এখানে ডিসপ্লে ফ্লেক্স করার পর আমি এখানে বলে দেবো যে তুমি এখানে গ্যাপ, আচ্ছা এই ফ্লেক্স না দিয়ে এটার জন্য আরেকটা অল্টারনেটিভ একটা ভালো কাজ আছে, সেটা হচ্ছে কি, এটা কেটে দিলাম, গ্রিড করব। ঠিক আছে, ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে আমরা যদি গ্রিড করি, সেক্ষেত্রে দেখবো যে এটা আরো সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, এখন দেখা যাবে যে এটা কোনো চেঞ্জ দেখা যাবে না, কিন্তু এরপর আমরা যেটা কাজ করব সেটা বলে দিব যে তুমি একটা কাজ করবা, তুমি হচ্ছে গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলামস। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট কলামস করবা, তুমি হচ্ছে রিপিট করবা, কতবার এই কার্ডটাকে রিপিট করতে চাও। তো আমি এটাকে রিপিট করতে চাই হচ্ছে কয়বার, তিনবার। তিনবার করার পর আমরা হচ্ছে কি করব, এরপর বাইর হয়ে যাব, তারপর একটা হচ্ছে সেমিকোলন দিব, এরপর হচ্ছে ওয়ান এফ আর এতটুকু লিখে দেবো। দেওয়ার পর আমরা যদি এখন যাই, তাহলে দেখা যাবে আচ্ছা এটা কাজ করে নাই। আচ্ছা দেখি, আচ্ছা রিপিট করলো না। আচ্ছা আমি আরেকবার দেখি এটাকে মাদার, আচ্ছা এইটাকে মাদারে না দিয়ে এইটা হচ্ছে আসলে আমার দেওয়ার কথা ছিল হচ্ছে কার্ডে। আসলে আমরা তো এটাকে কার্ডেই তো কাজটা করতে চাই। ঠিক আছে, তাহলে এটা আসলে আমাদের কার্ডে দেওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে এটা ভুল করে হচ্ছে ফাদারে দিয়ে দিচ্ছি। এই কাজটা আমরা শুধু বলবো যে তুমি হচ্ছে ডিসপ্লে কি করবা, গ্রিড, গ্রিড করবা, তারপর হচ্ছে আমাদের যে কাজটা করবো সেখানে ডট করে গেছে, তারপর হচ্ছে কি করবো, গ্রিড টেমপ্লেটস কলামস, কলামসে কি করবা, তুমি হচ্ছে রিপিট করবা, রিপিট করবা কয়বার, তিনবার। তারপর এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা বলে দেব যে তুমি হচ্ছে ওয়ান একবার করে
করে দিবা। তারপর এখানে যদি যাও, আচ্ছা এটা কাজ না করার কারণ হচ্ছে আরেকটা আছে, এখানে হচ্ছে এগুলো ঠিকভাবে দেওয়া নাই, মানে এগুলোর উইথ গুলোকে এতটাই বেশি দেওয়া হয়েছে যে এখানে যদি উইথটা দেখি, এখানে 300 করে দিলে এটা আসলে জায়গাটা নিচ্ছে না, এই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, এটা যদি ঠিক করতে চাই সেক্ষেত্রে আমাকে হচ্ছে আলাদা আলাদা করা লাগবে। ঠিক আছে, কার্ডগুলোকে এটার ভিতরে হচ্ছে একটার ভিতরে চলে গেছে, এটাকে আমরা চাইলে অন্যভাবে আরেকটা আবার প্রপার্টি দিয়ে ঠিক করতে পারি। এটাকে ফ্লেক্স করে দেই, ফ্লেক্স করে দিলে এখন দেখা যাবে যে এটা পাশাপাশি আসতেছে কিন্তু এই যে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের হচ্ছে এগুলো সুন্দরভাবে দেওয়া নেই, পার্সেন্টেজ করা নেই। ঠিক আছে, তো এটা যদি আমি সুন্দরভাবে করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইগুলো আমার হচ্ছে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমি হচ্ছে এটাকে কেটে দিলাম, তো এই যে পুরোটাকে কেটে ফেললাম। ঠিক আছে, তো এটা একদম সংক্ষেপে দেখাই দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তো আমি আবার হচ্ছে এটাকে নিয়ে আসলাম, নেওয়ার পর আমরা সিএসএস লিঙ্ক করব, লিঙ্ক করলাম, স্টাইল দিলাম। ঠিক আছে, তো এর ভিতর হচ্ছে আমরা হেড থাকবে, তো হেডারের ভিতর হচ্ছে আমাদের ন্যাপ থাকবে, ন্যাবের ভিতর হচ্ছে আমাদের কাজ শেষ, এরপর হচ্ছে মেইনের ভিতর আমাদের কাজগুলো হবে। তাহলে আমরা হচ্ছে একটা ডিভ ক্রিয়েট করবো, ডিভের ভিতরে একটা ক্লাস দেবো, এই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে একটা ফাদার নামে দিব, ফাদার নামে একটা ক্লাস ইউজ করলাম, এর ভিতরে একটা হচ্ছে ডিপ থাকবে, এটাকে আমরা ডট দিয়ে যদি আমরা দিই তাহলে ক্লাস নামটা অটোমেটিক ধরে নেবে। ঠিক আছে, তো এটা এভাবে না দিই, আমরা বেসিক ভাবে দেখি। এটার ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করব, এই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে একটা কার্ড নামে একটা ক্লাস নেম দেবো, দেওয়ার পর এটার ভিতরে একটা ইমেজ থাকবে, ইমেজের ভিতরে হচ্ছে আমাদের যে কাজটা করব সেটা হলো কি, কি বলে একটা হেডিং থাকবে, S1 থাকবে, এটা হ্যালো বাং, আচ্ছা বাং, ক্যাপস লক করছে বাংলাদেশ, এটাই আমাদের থাকলো। তো এরপর হচ্ছে পি ট্যাগে হচ্ছে আমাদের কিছু প্যারাগ্রাফ থাকবে, পি ট্যাগে হচ্ছে আমাদের কিছু আচ্ছা এটা একবার দিছি, তো আমি এখানে কিছু হচ্ছে গ্রামে ডাটা দিলাম, 10টা করে দিলাম। তো এর নিচে একটা বাটন থাকবে। ঠিক আছে, বাটন হচ্ছে বাই নাও, বাই নাও, এতটুকু হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এটা যদি এখন আউটপুটে দেখি, তো আমাদের এটা রিলোড করে এই যে আমাদের মোটামুটি এইটুকু, আমার ইমেজটাকে এখনো নিয়ে আসি নাই। তো ইমেজটা আমাদের পাথটাকে বলে দেই, এই যে এসআরসির ভিতর আমার যে ৭৭ যেটা আছে ডট জেপিজি এটাকে দিলাম, আমাদের হচ্ছে এখন মেইন যে কাজটা এটা চলে আসছে। ঠিক আছে, তো আসার পর এখন আমাদের যে কাজটা করা লাগবে এটার একটা মেইন একটা উইথ দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমাদের যেটা কাজ করবো এই কার্ডকে ধরবো, কার্ডকে ধরি, দিয়ে এখন সিএসএস আমাদের লিঙ্ক করাও শেষ, আমরা এই কার্ডকে ধরবো, ক্লাস যেহেতু ইউজ করছি তাহলে কার্ডকে ধরবো, আর এটার একটা উইথ সেট করবো, উইথ সেট করে দেবো কত, এটা একটা 400 পিক্সেল, 400 পিক্সেল দিলাম। তাহলে আমাদের এটা সেভ করার পর দেখা যাবে যে একটা 400 পিক্সেল অনুযায়ী হয়ে গেল। তারপর হচ্ছে এই যে এখান থেকে কিন্তু এই ইমেজটাকে এখন যদি আমি 100% করে দিই তাহলে দেখা যাবে যে ঠিক হয়ে যাবে। তাহলে এই ইমেজটাকে ধরবো, ইমেজকে ধরে বলবো যে তোমার উইথ, সরি উইথ নিবা তুমি হচ্ছে 100%, 100% দিয়ে দিলাম, তাহলে উইথটাও একদম ফুলফিল হয়ে গেল। তারপর একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দেওয়ার পর সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বর্ডারটা আমি দিতে চাই কই কার্ডে, কার্ডকে বলবো তুমি হচ্ছে বর্ডার দাও একটা, তাহলে তুমি হচ্ছে 2 পিক্সেল দিবা, তারপর সলিড দিবা, তারপর একটা রেড কালারের একটা বর্ডার দিবা, তাহলে পুরোটার উপর একটা কাট দিয়ে দিলো। ঠিক আছে, তো এটাকেই যদি আমি এখন বারবার রিপিট করতে চাই তাহলে কি করব, এই যে কাট পর্যন্ত এটাকে আমি হচ্ছে কি করবো, ডুপ্লিকেট করবো কয়েকবার, অল্টার জেড করে আমি নিয়ে নিলাম, নেওয়ার পর আমি যদি এখন যাই তাহলে দেখা যাবে নিচে নিচে কতগুলো চলে আসছে। ঠিক আছে, তো এগুলোকে এখন যদি পাশাপাশি করতে চাই তাহলে আমরা চাইলে এইগুলো বলে দিতে পারি যে তুমি হচ্ছে কি করবো, ডিসপ্লে, ডিসপ্লে আমরা দুটো ভ্যালু দেখবো, আগে হচ্ছে ফ্লেক্সটা দেখি, ফ্লেক্স করে দিলে এখন কি করবে এর হচ্ছে পাশাপাশি চলে যাচ্ছে, কিন্তু এই যে এইরকম হওয়ার কারণটা হচ্ছে এখানে আমাদের ম্যাক্স উইথ সেট করে দেওয়া এই জন্য। ঠিক আছে, এইরকম যাওয়ার আগে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের যে ফাদার যেটা আছে একে বলে দিব যে তুমি একটা এই ফাদারকে ধরলাম, ধরার পর আমরা হচ্ছে উপরে একটা কি করবো ডট দিব, দেওয়ার পর এই ফাদারকে ধরলাম, ধরার পর হচ্ছে এটাকে একটা ম্যাক্স উইথ দিব, ম্যাক্স উইথ দিব হচ্ছে 1200 পিক্সেল আমাদের ডিসপ্লে অনুযায়ী। ঠিক আছে, এই ম্যাক্স উইথ দিয়ে আবার হচ্ছে ভালো করে আরো বোঝানো হবে, এখন শুধু দেখে যাবো। ঠিক আছে, তো ম্যাক্স উইথ এত দিব, তারপর হচ্ছে আমরা কি বলবো, মার্জিন, মার্জিন হচ্ছে আমরা হচ্ছে কি করবো 0 পিক্সেল দিব, আর এরপরে হচ্ছে যেটা থাকবে এটা হচ্ছে অটো করে দিব, দেওয়ার পর এটা নিচে যাব, তারপর হচ্ছে এরকম দেওয়ার পর আমাদের হচ্ছে একটা মার্জিন দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে এখান থেকে একটা জায়গা ফাঁকা দিল, এই পাশ থেকে একটা জায়গা ফাঁকা দিবে। ঠিক আছে, এর ভিতর আমাদের এই কার্ড গুলো বসে যাবে।
তারপর আমি এখানে বলবো যে এটা হচ্ছে স্টাইল যেগুলো আছে, ডিসপ্লে কি করবে তুমি ফ্লেক্স করবে। এটা যদি এরকম তারপর এগুলো যদি এসে দেখো এখন সুন্দরভাবে পাশাপাশি বসে গেল। তো এটা হচ্ছে একটা সিস্টেম, বাট এটার চাইতে হচ্ছে আরেকটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমরা গ্রিড, ঠিক আছে, এই যে গ্রিড করে দিলে, গ্রিড করে দিলে হলে কি হবে এরকমই থাকবে। বাট হচ্ছে এটা কি করবে, আমরা যখন বলে দিব যে তুমি হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, এটা যখন বলে দেবো তুমি হচ্ছে রিপিট করবে কতবার, তুমি হচ্ছে তিনবার, তিনবার করার পর তুমি একটা কমা দেওয়ার পর এখানে বলবে যে 1 তাহলে কি করবে ওই তিনটা করে কার্ডকে এখানে শো করাবে। তাহলে এটা করলো না কেন, চলো দেখি। আচ্ছা, এটা কি কমাটা দেওয়া কি হয়ে গেল? আচ্ছা, আচ্ছা এটা আপাতত সিএসএস 3 তো আচ্ছা আমি এটা একটু পরে দেখতেছি। আগে হচ্ছে আমরা গ্রিড এটা দেখি। তো গ্রিড দেওয়ার পর হচ্ছে গ্রিডের না দিয়ে ফ্লেক্সটা দেখি আগে, ঠিক আছে। তো ফ্লেক্সটা একটু দেখি যে এরকম হয়ে গেল। তো এগুলোর ভিতরে একদম সাথে লেগে লেগে আছে, ঠিক আছে। এগুলোকে যদি আমি চাই যে একটু গ্যাপ রাখতে, সেক্ষেত্রে কি করব, এগুলোর ভিতরে হচ্ছে আমরা একটা গ্যাপ ইউজ করবো। গ্যাপ নামে একটা হচ্ছে প্রপার্টি আছে, তো আমি গ্যাপ দিব। এটা 4 সাইডে আমরা একটা গ্যাপ দিতে পারি। তো গ্যাপটা কিরকম হবে, আমরা 10 পিক্সেল করে একটা গ্যাপ দিব, তাহলে ও অটোমেটিক এসে গ্যাপ নেবে, ঠিক আছে। এগুলোর ভিতরে ভিতরে গ্যাপ নিয়ে নেবে। তারপরে এই যে এগুলোর ভিতরে যে যে এগুলো আছে এগুলো আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এখন যদি আমি বর্ডারটাকে তুলে দিই, আমার বর্ডার কোথায় ইউজ করছি, এখানে এটা কমে আউট করে দিলাম। তো দেওয়ার পর আমাদের এই যে এরকম একটা করে কাট তৈরি। এগুলোর ভিতরে যদি আমি এখন কি করি, সুন্দর সুন্দর একটু ডিজাইন করার চেষ্টা করি, তাহলে আমি এখানে বলবো যে বক্স শ্যাডো, ঠিক আছে। বক্স শ্যাডো, বক্স শ্যাডো আমি যদি দিই, তাহলে এখানে প্রথম ভ্যালুটা দিলাম আমি 2 পিক্সেল, তারপরে হচ্ছে 3 পিক্সেল, তারপরে হচ্ছে 5 পিক্সেল, তারপরে আমি একটা কালার দেবো, তাহলে হচ্ছে ব্ল্যাক কালার একটা দেবো। তাহলে কি করবে এ সুন্দর একটা, এই যে একটা কার্ড গুলো একটু দেখতে একটু মানে 3D আকারের কিছুটা ভাব আর কি চলে আসছে। তো এগুলো একদম কার্ডের সঙ্গে সঙ্গে লেগে আছে, এই জন্য এগুলো একটু যদি পেডিং দিই তাহলে একটু ফাঁকা হবে, তখন দেখতে আর সুন্দর লাগে। তাই আমি কার্ডের ভিতরে হচ্ছে আমি কি করবো একটা পেডিং ইউজ করে দিই। পেডিং, পেডিং করে দেবো হচ্ছে 5 পিক্সেল করে, তাহলে একদম এটা সুন্দর এখন দেখাবো। এই যে বর্ডারের যে এগুলো আছে এগুলো যদি আমি চাই যে একটু রাউন্ডেড করে দিবে, তাহলে এখানে বলে দেবো যে রাউন্ড বর্ডার, কি করবো রাউন্ড, রেডিয়াস, বর্ডারটা হচ্ছে রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত 7 পিক্সেল দেবো। তাহলে সুন্দর করে সে কি করবে এখন আমাকে বর্ডার রেডিয়াস করে দিয়ে যে একটু ঘোরা ঘুরে একদম কর্নারটাকে তুলে ফেলছে, ঠিক আছে। তা চাইলে এখন আমি এই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো সেটা যদি দেই এখন, তাহলে এই কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এইরকম একটা যেটা দেখতে সুন্দর লাগে, যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। এভাবে হচ্ছে আমাদের অ্যাভেলেবল। তবে যে বাটনের একটা সুন্দর একটা কালার দিব, বাটনের কালার দিতে গেলে আমাদের কি করা লাগবে, তাহলে এই যে বাটনকে আমি ধরতে হবে, বাটনকে ধরলাম, এই বাটনকে ধরলাম, তারপর হচ্ছে আমরা যেটা করব কি বলে ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্রাউন দিলাম। তারপর হচ্ছে যেটা দেবো কালার, যেটা ফন্টের কালার যেটা থাকবে এটাকে হোয়াইট করে দিলাম। তো এটা এই যে এরকম হোয়াইট দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই, ফন্ট সাইজকে আমি দিলাম হচ্ছে 18 পিক্সেল। তারপর ফন্ট এর হচ্ছে যেটা আছে ফন্ট হচ্ছে ওয়াই মানে উইথ যেটাকে বোল্ড বলে, যেটা সেটাকে বোল্ড করে দিলাম। তারপর আমরা হচ্ছে এটা একটু আউটপুটটা দেখি কি অবস্থা। তো এই যে এরকম একটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু এগুলো একটু যদি বড় একটু করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি পেডিং দিতে পারি। তাহলে পেডিং দিব, তাহলে পেডিং যদি আমি দিই হচ্ছে 5 পিক্সেল, তাহলে 4 সাইড থেকে একটা পেডিং দিব, ঠিক আছে। এই যে এখন একটু মোটা হয়ে গেল। তারপর আমরা যে বর্ডারটাকে তুলে দিয়ে একটু এটাকে রানডেড করে দিতে পারি। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে বর্ডার রেডিয়াসকে 7 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে বর্ডারকে নান করে দিলাম, কোনো বর্ডার থাকবে না, ঠিক আছে। এটা যদি এখন দিয়ে আমাদের সেভ করে দেই, ওই যে এখন সুন্দর একটা বাটন চলে। এখন যদি এগুলোর উপরে যদি মাউস যদি ওঠে তাহলে কিরকম কাজ হবে, এটা যদি করতে চাই তাহলে এটাকে আমরা কি করব, এই যে বাটনকে ধরবো, নিচে ধরবো, দেওয়ার পর এটা সেমিকোলন দিব, তারপর হুবার, হুবার লেখার পর এটাকে বলবো যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এটাকে হচ্ছে কি করব ব্লু, আচ্ছা ব্লু কালার দিলাম, বা এই যে এরকম একটা কালার দিলাম। তাহলে এটা কি করবে, এটাকে হচ্ছে এই যখন এটা মাউসের উপরে আসবে তখন এটা
এরকম কালার দেবো, এই যে এরকম দিলে আমার এটা কালারটা হবে। মানে যে মাউসের কালারটা এই এটাকে যাতে কার্সরটা যখন এটার উপরে রাখবে তখন যাতে সুন্দর করে কি হয়, হাতের মতো একটা আইকন হয়। তো এটা করতে গেলে আমাদের কি করবো, যে বাটনের উপর যখন আসবে তখন এখানে বলে দেবো যে কি বলে কার্সর, কার্সর কি করবো, সরি কার্সর, কার্সর কি করবো, পয়েন্টার, কার্সর পয়েন্টার। তাহলে এখন আমাদের কাজ শেষ। তাহলে আমাদের সুন্দর করে এটা যখন আসবে এই যে এরকম দেখা, ঠিক আছে, এই যে এরকম করে আমাদের কার্ডগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এইটাই মূলত আমাদের হচ্ছে কাজ থাকবে, হোমওয়ার্ক। এরকম করে নিজের হচ্ছে কয়েকটা ইমেজ দিবে এখানে, কয়েকটা কার্ড, 5টা বা 6টা এরকম পাশাপাশি দিবে। দেওয়ার পর নিজের সম্পর্কে এই পাশে একটা কার্ডে লিখবা, তারপর এখানে কিছু একটু ডিসক্রিপশন দিবে, তারপর একটা বাই নাও একটা ভিউ প্রোফাইল এরকম একটা বাটন দিয়ে দেবে। তারপর এরকম করে পাশাপাশি আনার চেষ্টা করবেন এবং সবগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট চেষ্টা করবেন, ঠিক আছে। এটা যেহেতু ভ্যালু এরকম, এটা একটু আলাদা হবে, তারপর একটা একটু আলাদা হবে লেখার টেক্সট গুলো, ঠিক আছে। সবগুলো একটু কাস্টমাইজ করার চেষ্টা করুন, ঠিক আছে। তো এগুলো চেঞ্জ করার জন্য যে আমাদের প্রথম কার্ডটা এটা হচ্ছে এইটা, তারপর যদি আমি পরেরটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা যদি আমি এখানে যদি কাস্টমাইজ করি তাহলে তো আমাদের পরের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো চেঞ্জ করতে হবে, এভাবে সবগুলো কার্ড চেঞ্জ করবো, ঠিক আছে। তো এভাবে করে আমাদের নেক্সট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে। তো এটা করার পর আমাদের সুন্দর সুন্দর নেভিগেশন বার তৈরি করব, কার্ডগুলো আমরা CSS3 দিয়ে আরো আমাদের ডিজাইন গুলোকে আরো ফুটাই তুলবো, ঠিক আছে। জি, তবে আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাসে তো দেখে আর কেউ নেই। ভাইয়া ফন্ট হচ্ছে কিভাবে চেঞ্জ করব? ফন্ট, জি। ওই ফন্টটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যে এখানে যদি আমি কার্ডের অথবা হচ্ছে যে আচ্ছা বাটনের ভিতরে যে ফন্ট গুলো আছে বাই নাও যেটা, ওটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি ফন্ট, ফন্ট ফ্যামিলি দেবো, ঠিক আছে, যে ফন্ট ফ্যামিলি। তো এখানে ফন্ট ফ্যামিলি দেওয়ার পর আমাদের যে ধরনের, যে এখন অনেক ধরনের ফন্ট গুলো আছে দেওয়া, তো এগুলো আমরা ইউজ করতে পারি, অথবা গুগল থেকে আরো কিছু ইউজ করতে পারি। এখানে যেগুলো আছে এগুলো আপাতত ইউজ করতে থাকি, এরপর হচ্ছে আমরা আরো সুন্দর সুন্দর ইউজ করবো গুগল থেকে নিয়ে, যে এখন ফন্ট গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো এই ভিডিওগুলো এখন আমি আপলোড করে দিব, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। দেখে নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এরপর থেকে আমরা সুন্দর সুন্দর আরো ডিজাইন গুলো করবো, ঠিক আছে। আর একদিনে বেশি দিলে আবার মাথার উপর দিয়ে যাবে সব। তাহলে ক্লাস কি আজকে এই পর্যন্তই? হ্যাঁ, এই পর্যন্ত। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ফিগমা ফাইল দেখে দেখে একটা করে ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবো।